যেদিকে চোখ যায় শুধু মাল্টা ফলের বাগান। থোকায় থোকায় ঝুলছে সবুজ ভিয়েতনাম জাতের মাল্টা। বাগানের গাছের ডালগুলো যেন মাল্টার ভারে নুয়ে পড়েছে। পতিত জমিতে মাল্টা আবাদ করে একজন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার রনি মিত্র। এই বাগান থেকে বছরে আয় করছেন ৪ থেকে ৫ লক্ষ টাকা। রনি মিত্র, নিকুঞ্জ মল্লিক ও সুমন মল্লিকের এই মাল্টা বাগান দেখে স্থানীয় যুবকরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। ২০২২ সাল থেকে ১ একর পতিত জমিতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় গড়ে তুলেছেন বিশাল মাল্টার বাগান। বর্তমানে বাগানে প্রায় ৫ শতাধিকের বেশি চারা রয়েছে। চারা রোপণের ২ বছরের মধ্যেই মাল্টা বিক্রি শুরু করতে পেরেছেন রনি মিত্র। গত বছরের তুলনায় এই বছর যে পরিমাণ ফলন হয়েছে তাতে সব খরচ মিটিয়ে এবারও ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করতে পারবেন বলে জানান তিনি। ভিয়েতনাম জাতের মালটা সুস্বাদু, রসালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রেতাগণ এখানে আসতে চাচ্ছেন না। এতে মালটা বিক্রি নিয়ে কিছুটা শঙ্কিত আছেন রনি মিত্র। হ্যাঁ, আমি পাইকার। হ্যাঁ, আমি কিছু মাল বিক্রি করি। তা আমি আমার ডেলি ৫ মণ করে দিবেন বা ৩ মণ করে দিবেন। পরে সে আমার বলছে যে না, ঠিক আছে, আপনি আসে মালটা নিয়ে যান। পাইকাররা মনে করুন যে অনেকজনেই আসে, আমিও আসি, আইসে মনে করেন যে প্রতিদিনই আমরা এই বাগান থেকে মালটা নেই। বাগানের মালটাটা খুব ভালো খাইতে, তো আমরা এন থেকে মনে করেন যে পাইকারি ধরে নেই। যোগাযোগ করে দেখলাম যে ভিয়েতনামের চারাটা ভালো, তখন আমরা ভিয়েতনামের চারাটা ওই কৃষি অফিসারকে বললাম যে স্যার আমাদেরকে ভিয়েতনামের চারাটা দিতে হইবে। উনারা ভিয়েতনামের চারাটা সংগ্রহ করে আমাদেরকে দিচ্ছে, তাতে করে আমরা ভালো। নেত্রকোনা এবং ময়মনসিংহ, ঢাকা পর্যন্ত তারা এই মালটা তারা বিক্রি করছে এবং এর থেকে তারা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছে। পাশাপাশি আমিও চিন্তা ভাবনা করছি আমার এলাকায় কলমাকান্দা এইসব একটা মালটার বাগান করা যায় কিনা। তাদের থেকেও পরামর্শ নিলাম তারা কিভাবে উদ্যোগ গ্রহণ করছে এবং আমার এলাকার যারা উদ্যোক্তা আছে তাদের কাছে আমি এই জিনিসগুলা শেয়ার করবো গিয়া। যে এই জায়গাটা ৫ থেকে ৭ বছর পতিত ছিল। তারপরে আমরা মামু বাইকনে আসলাম, আইসা এখানে যে কি করা যায়, এই জায়গাটা পতিত পড়ে রয়েছে, কি করা যায়। তে পড়লো যে দেখো কি করা যায়। আমরা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলাম। ওনারা বললো যে সাইটাস প্রজাতির যে কোনো কিছু করতে পারেন কিনা, যে সাইটাস প্রজাতির লেটেস্ট কি আসছে। ওনারা বললো যে লেটেস্ট আসছে ভিয়েতনাম বা বাউ3 নামে পরিচিত, ওইটা লাগাইতে পারেন। তারপর আমরা কৃষি অফিস আমাদেরকে চারা দিল। প্রথম অবস্থায় ৩০০, পরবর্তী অবস্থায় আরও ২০০, ৫০০ চারা দিল। প্রথম অবস্থায় আমরা প্রথম বছর কিছু টাকা বিক্রি করি, মনে করেন ১-১.৫ লাখ টাকা বিক্রি করি। এই বছর এটা আমাদের ৪ থেকে ৫ লাখ টাকা বিক্রি করতে পারবো। আর এটা পরবর্তীতে এটা দ্বিগুণ ৩ গুণ হয়ে যাবে। সামনের বছর এটা আমরা ১২ থেকে ১৩ লাখ টাকা বিক্রি করতে পারবো। দুর্গাপুর উপজেলার একেবারে সীমান্তবর্তী যে জিরো পয়েন্ট রয়েছে, সেই জিরো পয়েন্টে আমাদের চমৎকার একটি বাগান রয়েছে প্রায় ১ একরের মতো। সেখানে রনি মিত্র নামের একজন কৃষক আছেন। তাকে সম্পূর্ণ মোটিভেশনের মাধ্যমে আমাদের উপসহকারী কৃষি অফিসার জনাব আজিজুর রহমান তাকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই একটা সম্পূর্ণ পতিত জায়গায় আজকে প্রায় ১.৫ একরের মতো একটা মাল্টা বাগান আছে। সেই মাল্টা বাগানে প্রায় ৫০০টির মতো চারা আছে। আজকে প্রায় ৫ বছর যাবৎ এখান থেকে মাল্টা উৎপাদন হচ্ছে। এখন প্রায় ভিয়েতনামি মাল্টা এবং হচ্ছে বাড়ি মাল্টা 1, এই ২টি প্রজাতির আপনার মাল্টা রয়েছে। এখান থেকে প্রতি বছরই সে খুব ভালো ইনকাম করতেছে। তোবারক হোসেন খোকনের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, দুর্গাপুর, নেত্রকোনা।